আমরা প্রতিনিয়ত পড়তে বসলে সিরিয়াসলি পড়ি। কিভাবে? যে এটা মুখস্থ করতেই হবে, এটা পড়তেই হবে, এটা না পড়ে আমি টেবিল থেকে উঠবো না, এরকম নিয়ত করে আমরা পড়তে বসি। তো আজকে তোমাদের পর্যায় সারণীর 1 থেকে 22টা মৌল আমি এমনভাবে পড়াবো, মানে গল্প এবং পড়া সংমিশ্রণেই আমি পড়াবো, তোমরা বুঝতেই পারবে না যে কিভাবে আমি 22টি মৌল মুখস্থ করালাম বা বুঝাইলাম। তো আসি, যে শুরু করা যাক। তো ধরো তোমার দুজন বান্ধবী, একজনের নাম হচ্ছে হেলি আর আরেকজনের নাম হচ্ছে ম্যাকগাইভার। এখন তুমি স্কুল থেকে বাসায় আসতেছ, সেদিন তোমার বান্ধবী স্কুলে যায়নি, রাস্তায় দেখা, তুমি টিফিনের সময় তুমি কিছু চকলেট নিয়েছ। তো এখন দূর থেকে তোমার বান্ধবীকে দেখতে পেরে তুমি বলতেছো যে হাই হেলি, কি বলতেছো? হাই এলি। এখন তুমি স্বভাবত সে কাছে আসবে এবং ভালো মন্দ জিজ্ঞেস করবে এবং তোমার হাতে যে চকলেট ছিল সেটা তাকে তুমি দিয়ে দিবে বা দিতে চাইবে। সে প্রথমত ইতস্ত করবে। স্বভাবতই আমরা কোনো কিছু কারো থেকে নিতে বা দেওয়ার সময় অপর ব্যক্তি নিতে ইতস্ত বোধ করে। তোমার বান্ধবী ইতস্ত বোধ করবে, প্রথমে নিবে না। তো তখন তুমি বলবে ওহ নে না। এখন তোমার চকলেট নিল, তারপর তোমরা দুজন গল্প করতেছো তৃতীয় বান্ধবীর সম্পর্কে। ও একটু ময়লা, অর্থাৎ অসুন্দর দেখতে। সেই অনুসারে তোমরা গল্প করতেছো কি, যে ম্যাকগাইভার আলসা, আরেকটা কি আলসা। আর আলসা মানুষ স্বভাবতই রোদে যায় না, কাজকর্ম করে না, তারপরও সে কি কালো, এবং তার সম্প্রতি বিয়ে হবে, এই জন্য তাকে বিউটি পার্লারে সাজাতে নিয়ে যাবে। তো আসি, এতক্ষণ আমি যে গল্পগুলো বললাম, পর্যায় সারণীর এই 22টা মৌল লুকিয়ে আছে, আমি তোমাদের একেবারে সুস্পষ্ট করে প্রমাণ সহকারে দেব। তা আসি, আমি বোর্ডে আমি এতক্ষণ তোমাদের সামনে যেগুলো বললাম সবগুলোই আমি লিখেছি। তো লিখার পর আমি যে গল্পটা বলছিলাম হয়তো খন্ড খন্ড আকারে ভেঙে ভেঙে বলছিলাম, তো একবার আমি রিডিং করে তোমাদের শোনাচ্ছি। যে বোর্ডে কি লিখছে, যে বোর্ডে লিখছি হাই হেলি বেবি চকলেট নে, অফ নে না। কি বললাম? যে নিচ্ছিল না, তারপর তুমি তাকে রিকোয়েস্ট করতেছো নে না। কার সম্পর্কে? ওই যে তোমার তৃতীয় বান্ধবী ম্যাকগাইভার আলসি ফেলে সেই কালো। ম্যাকগাইভার ছিল আলসে, তারপরও সে সেই কালো ছিল। তার সম্প্রতি বিয়ে হচ্ছে, সেজন্য তাকে কোথায় বিউটি পার্লারে নিয়ে যাচ্ছে, যে আর কমলা। কমলা কে সাজাবে? কমলা বিউটি পার্লারের নাম কি? ক্যামিলিয়ায়। তাহলে আর কমলা ক্যামিলিয়ায় সাজাবে তোমায়, সাজাবে তোমায়। তো আসি, এখন হাইতে কি হবে? হাইতে হবে হাইড্রোজেন, আর হিলিতে ক্ষয় ক্ষেত্রে হবে এইচি, আর এই লি থেকে হবে লিথিয়াম, বে থেকে হবে বেরিলিয়াম, বি থেকে হবে বোরন। এই চকলেটের ক থেকে হবে কার্বন, নি থেকে হবে নাইট্রোজেন, আর ওফ ও থেকে হবে অক্সিজেন, ফ থেকে হবে ফ্লোরিন, নে থেকে হবে নিয়ন, নিষ্ক্রিয় মৌল। কত? নিয়ন। আর না, এনে না, এনে না, এন এ না, না, অর্থাৎ ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে সোডিয়াম। ম্যাকগাইভার। এরপরে আসি আমরা ম্যাগনেসিয়াম। কি? ম্যাগনেসিয়াম। আলসি, মানে আলসাকে আমি একটু বিকৃতি করে কি লিখছি? আলসি। আল থেকে হবে অ্যালুমিনিয়াম, দন্ত শয়সি থেকে হবে সিলিকন। ফেলে, ফে থেকে ফসফরাস, ফেলে থেকে সেই, মানে দন্ত সহায়কের সেই, দন্ত সহায়কের রসে সেই, এই সেই থেকে সিলিকন। আর কালো থেকে এই ক থেকে ক্লোরিন, ক থেকে ক্লোরিন। আর আর থেকে আসে আমরা 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় আবার মৌল পেলাম আর্গন। এই কমলা বারবার আসতেছে ক, তাই না? এই ক থেকে ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে পটাশিয়াম, কে কথে কে। এই ক্যালসিয়াম আমরা ক্যালসিয়াম বানানোর মানে সচরাচর কয়জাফলা আকার দিয়ে থাকি। এখান থেকে আমরা মনে রাখবো যে ক্যামিলিয়াই থেকে আমি কি বলছি, ক্যামিলিয়াই থেকে মনে রাখবো যে ক্যালসিয়াম। আর সাজাবে দন্তস্ব থেকে স্কেন্ডিয়াম, স্কেন্ডিয়াম। আর তোমাই থেকে ডিভিশনে আসি, হাই থেকে হাইড্রোজেন, হে থেকে হিলিয়াম, লি থেকে লিথিয়াম, বে থেকে বেরিলিয়াম, বি থেকে বোরন, চকলেট ক থেকে কার্বন, নে থেকে নাইট্রোজেন, অফের ও থেকে অক্সিজেন, ফ থেকে ফ্লোরিন, নে থেকে নিয়ন, না থেকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
আল থেকে অ্যালুমিনিয়াম, সি থেকে সিলিকন, এল থেকে ফসফরাস, সেই থেকে সিলিকন, কালো থেকে ক্লোরিন, আর্গন থেকে আর্গন, কমলা থেকে পটাশিয়াম, ক্যামিলিয়া থেকে ক্যালসিয়াম, সাজারে থেকে স্কেন্ডিয়াম, আর তোমার থেকে টাইটানিয়াম। এবারে নিশ্চিন্তে কেমন মানে কয়টা মৌল বা সিরিয়াল ভাই, এটা হচ্ছে মনে করে একবারে পর্যায় সারণীর সিরিয়াল মোতাবেক 1 থেকে 18টি মৌলই। এখন আমি যদি মৌলগুলোর যদি সংখ্যা পারমাণবিক সংখ্যা দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, একদম 22টা মৌল আমাকে মুখস্থ করতে হলো না। এভাবে যদি মনে রাখো, এক সময় দেখবে যে আর এই শর্টকাটের কৌশলের প্রয়োজন হবে না। তুমি এমনিতেই এই মৌলগুলো পারমাণবিক সংখ্যা কত, সংকেত দেখে মৌলের নাম বলতে পারবে। তো এই হলো আমার আজকের ক্লাস পর্যায় সারণী থেকে একদম গল্পের মতো করে 22টা মৌল মনে রাখার কৌশল। তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে কয়েকবার লিখবে এবং দরকার পড়লে 2 জন মিলে গল্প আকারে কথোপকথন করে তোমরা মনে রাখবে। আমার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের মতামত জানাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।